হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত। আপনি অবশ্যই এটা মানেন যে বেদ পুরাণে লেখা কথা আজকের দিনেও কতটা বাস্তবসম্মত। পুরাণ গ্রন্থে কথিত আছে, যে ব্যক্তি প্রত্যহ বাড়িতে বেদ, পুরাণ ইত্যাদি ধর্মগ্রন্থগুলি অধ্যয়ন করেন তার সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে মৃকণ্ড মুনির উপাখ্যান। তো শুনতে থাকুন। দেবর্ষির সুধা মাখা শুনিয়া বচন, সনত কুমার কহে শুনো তপোধন। হরিভক্ত শিব ভক্ত তুমি মহোদয়, পরিপ্লুত ভক্তি তত্ত্বে তোমার হৃদয়। জিজ্ঞাসা করি এবে তোমার সদন, ভগবত ভক্তের হয় কিরূপ লক্ষণ। কেমন করম করে তাহারা সকলে, কোন লোক প্রাপ্ত হয় সাধনার বলে। সেই সব গূঢ় তত্ত্ব করহ বর্ণন, আমরা শুনিতে বড় করি আকিঞ্চন। ত্রিকাল তত্ত্বজ্ঞ সেই দেব ঋষিবর, তাহা শুনি পুনরায় করেন উত্তর। কহে শুনো তপোধন করিব বর্ণন, যেসব কাহিনী হয় অতি গুহ্যতম। উঠি যোগ নিদ্রা হতে দেব নারায়ণ, এই কথা বলিলেন মার্কণ্ড সদন। জগৎরূপী দেব দেব যুগ অবসানে, ব্রহ্মাণ্ড করিতে গ্রাস বিঘ্নিত ভুবনে। হলে একার্ণ বিভূত জগৎ সংসার, স্থাবর জঙ্গম সব হয় ছারখার। কেবল জলরাশি অনন্ত আকারে, স্বর্গ আদি গ্রাস করি রহিল বিস্তারে। ব্রহ্মের সমস্ত শক্তি পুনশ্চ তাহাতে, বিলীন হইয়া গেল জানিবেক চিতে। এরূপে হইয়া সর্বশক্তি সমন্বিত, জলপরি বটপত্রে হলেন শায়িত। মহাভাগ মার্কণ্ডেয় হরিপরায়ণ, থাকি তার এক ভাগে সদা সর্বক্ষণ। অপূর্ব হরির লীলা দেখিতে লাগিল, হরিলীলা ভাবি ঋষি পুলকে ভাসিল। নৈমিষ কাননবাসী যত ঋষিগণ, সুত মুখে এই সব করিয়া শ্রবণ। পুনরায় জিজ্ঞাসিল লোভিয়া বিস্ময়, একই কথা অসম্ভব কহ মহাশয়। পূর্বেতে সবে মোরা করেছি শ্রবণ, যখন প্রলয় কাল হয় বিভীষণ। মগ্ন হয় একার্ণবে জগৎ সংসার, স্থাবর জঙ্গম সব হয় ছারখার। নিত্য একমাত্র হরি ছিল সেই কালে, কেমনে মার্কণ্ড মুনি সেথায় রহিলে। শুনিতে কৌতুক বড় হতেছে সবার, বর্ণন করহ এবে করিয়া বিস্তার। তাহা শুনি সুত কহিলেন মুনিগণ, মৃকুণ্ড নামেতে ছিল মহাতপোধন। গিয়া শালগ্রাম ক্ষেত্রে সেই মহামতি, তপ করে অনাহারে করি অবস্থিতি। কঠোর তপস্যা করে থাকি অনিদ্রায়, অযুত বরষ ক্রমে হেন মতে যায়। সত্যসন্ধ ক্ষমাশীল সেই তপোধন, তার সম জিতেন্দ্রিয় না হয় দর্শন। আত্মবৎ সর্বভূতে ছিল তাঁর জ্ঞান, শাস্ত্র দান্ত স্পৃহা শূন্য অতি জ্ঞানবান। কঠোর তাহার তপ করি দর্শন, ভয়ে ভীত ইন্দ্রাদি যত দেবগণ। শরণ লোভিল আসি শ্রীহরি চরণে, ক্ষীরোদ উত্তর কূলে জানিবেক মনে। উপনীত হয়ে সবে ক্ষীরোদ সাগরে, করিতে লাগিল স্তব পরম ঈশ্বরে। সকলে কহিল তবে ওহে ভগবান, সর্বপ্রাণী হৃদয়েতে কর অধিষ্ঠান। কিবা দুষ্ট কিবা পুণ্য নাহিক বিধান, অসীম অনন্ত তুমি সর্বগুণবান।
মৃকুণ্ড মুনির স্তব দর্শন করি সন্তপ্ত হয়েছি মোরা, শুনো হে শ্রীহরি। দেবাদি দেবেশ তুমি শঙ্খ গদাধর, করুণা কটাক্ষ করো মোদের উপর। জয় জয় লোকনাথ প্রভু নারায়ণ, লোক সাক্ষী ধ্যান গম্য পতিত পাবন। ধ্যান রূপ ধ্যান হোতা দেব দয়াধর, তোমার চরণে সবে করি নমস্কার। কেশী হন্তা তুমি দেব শ্রী মধুসূদন, অরূপ স্বরূপ তুমি নিত্য সনাতন। নির্গুণ গুণাত্মা তুমি দুঃখ বিনাশক, নমস্কার করি ওহে শরণ পাশক। আমাদের দুঃখ দূর যেই রূপে হয়, তাহার উপায় করো ওহে মহাশয়। দেবতাগণের স্তব করিয়া শ্রবণ, শঙ্খচক্র ধর মূর্তি করিয়া ধারণ। আবির্ভূত হইলেন সবার গোচরে, আহামরি কিবা রূপ জন মনোহরে। কমল পলাশ সমযুগল নয়ন, কোটি সূর্য সমদৃষ্টি অতি মনোরম। সর্বাঙ্গে শোভিত কিবা নানা অলঙ্কার, শ্রীবৎস চিহ্নিত বক্ষ অতি চমৎকার। পীতবাস পরিধান অতি মনোহর, গলদেশে উপবিত মরি কি সুন্দর। দেবগণ নারায়ণে হেরিয়া গোচরে, চরণে করিল নতি ভক্তি সহকারে। তারপর দয়াময় দেব নারায়ণ, গম্ভীর স্বরে বলে ওহে দেবগণ। মৃগুণ্ড মুনির তপে তোমরা সকলে, সন্তপ্ত হয়েছ অতি জানি অবহেলে। কিন্তু এক কথা বলি করহ শ্রবণ, তাহার তপস্যা নহে তাপের কারণ। তপ নাহি করিতেছে সেই তপোধন, তোমাদের অমঙ্গল হবার কারণ। নিশ্চিন্ত থাকহ সবে আমার বচনে, আরো এক কথা বলি ভাবি দেখো মনে। প্রকৃত সজ্জন যিনি ওহে দেবগণ, কি সম্পদে কি বিপদে সেই মহাত্মন। অপরের সুখে নাহি হয় অন্তরায়, কহিলাম সার কথা তোমা সবাকায়। মৃকুণ্ড মহর্ষি হয় প্রকৃত সজ্জন, তাহা হতে হবে নাহি অনিষ্ট সাধন। ইন্দ্রিয়ের দাস হয় যেই দুরমতি, যে জন বিষয়ে মত্ত রহে নিরবধি। স্বার্থ সাধনের যেই হয় দুর্জন, পরের অনিষ্ট সদা করেন সাধন। বিপদ আশঙ্কা হয় তাহার সদনে, কিবা হয় ভয় বলো প্রকৃত সজ্জনে। কার্য মন বাক্য দ্বারা যেই দুর্জন, অপরের সুখে বাঁধা দেয় অনুক্ষণ। প্রভাব প্রতাপশালী যদি সেই হয়, নারে নিরাপদ হতে তথাপি নিশ্চয়। অসংখ্য লোকের জয় করে ভুজ বলে, তথাপি নিঃশঙ্ক নাহি হইবারে পারে। সুবিধা পাইলে সেই পরাজিতগণ, অমনি করয়ে তার অনিষ্ট সাধন। অভিসম্পাতের ভাগী হইয়া জগতে, ভাবক কি সুখে চিতে পারিবে বলিতে। সর্বদা সশঙ্ক মনে যে করে যাপন, মুহূর্তে নিঃশঙ্ক নাহি থাকে কদাচন। খননের উদ্বেগ হয়ে থাকিবারে নারে, তাহার কি সুখ বল জগৎ সংসারে। মহাপাপী বলি খ্যাত সেই নরাধম, মহা দুঃখে যায় তার যাবৎ জীবন। অপরের অশুভেতে যেই সাধুজন, স্বপ্নেতে কখনো নাহি করেন চিন্তন। নিযুক্ত থাকে সদা পরহিত তরে, প্রকৃত সজ্জন সেই শাস্ত্রের বিচারে। নিঃশঙ্ক সম্পূর্ণ সদা সেই সাধুজন, যথার্থ জগতে সুখী সেই মহাজন। শুনো শুনো বাক্য মোর অমর নিকর, নির্ভয়ে গমন করো আপনার ঘর। মৃকুণ্ড মুনির তপে নাহি কোনো ভয়, সুখে বাঁধা নাহি দিবে সেই মহোদয়। তোমাদিগে সদা আমি করিব রক্ষণ, গৃহে গিয়ে সুখে কাল করহ যাপন। অভয় এমতে দিয়া যত দেবগণে, তিরোহিত হন হরি সবার নয়নে। নির্ভর হইয়া তবে যত দেবগণ, আনন্দে ত্রিবিধ ধামে করিল গমন। এদিকে তপস্যা করে মৃকুণ্ড ধীমান, তপে তুষ্ট হন তবে হরি ভগবান। আসি আবির্ভূত হন ঋষির গোচরে, মৃকুণ্ড নয়ন মুদি আছে বরাবরে। যোগাসনে বসে সেই মহাতপধন, দেখিতেছিলেন হৃদে পরব্রহ্মধন। অতসী কুসুম বর্ণ অতি মনোহর, পীতবাস পরিধান চতুর্ভুজধর। শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চারি করে, হেরি সেই মূর্তি ঋষি প্রফুল্ল অন্তরে। এতদিন তাঁর ভাগ্যে ওহে মুনিগণ,
এ সুখে কখনো নাহি হয়েছে ঘটন। আজি ভগবানে হেরি হৃদয় মন্দিরে, বলিলেন মনে মনে প্রফুল্ল অন্তরে, ভক্তের সাধনা আজি করি দর্শন, পরিতুষ্ট হলেন কি দেব নিরঞ্জন। এত ভাবি চাহিলেন যুগল নয়ন, পুরো ভাগে হেরিলেন দেব নারায়ণ। ভক্ত বাঞ্ছা কল্পতরু দেব নারায়ণ, অগ্রেতে দাঁড়ায়ে তার প্রসন্ন বদন। তাহা হেরি পুলকিত হয় ঋষিবর, নয়নে আনন্দ অশ্রু পড়ে বরাবর। মৃকুণ্ড তখন পড়ি প্রভুর চরণে, ভক্তি ভরে নতি করে ওই কান্তিক মনে। ভক্তি গদ গদ স্বরে করেন স্তবন, ভবার নবে ভগবান তোমারে বন্দন। যাহার পরম পদ সংসার সাগরে, একমাত্র তরি সম খ্যাত চরাচরে। যেই জন ভক্তগণে করেন রক্ষণ, জগৎ কর্তা সেই ইসে সতত বন্দন। নিরুপাধি নামহীন রূপ নাহি যার, সেই জ্যোতির্ময় এসে করি নমস্কার। জগৎ স্বরূপ যিনি পুরুষ পুরাণ, সদা ভক্তি ভরে করি তাঁহারে প্রণাম। মহাপুরুষেরা যারে সমাধির বলে, হৃদিপটে নিরন্তর দর্শন ভালে। এই ঘোর সংসারে মাত্র যাহার চরণ, মুক্তি লাভের হয় পরম কারণ। সেই ভগবানে সদা করি নমস্কার, মতি যেন তার পদে রহে অনিবার। শরণ আগতে যিনি দুঃখ বিনাশন, সহস্র মূরতি বলি বিদিত ভুবন। পরম পুরুষ যার অনন্ত আখ্যান, সেই নিত্য দেবে করি সতত প্রণাম। মৃকুণ্ডর এই স্তব করিয়া শ্রবণ, শঙ্খচক্র গদাধর প্রভু ভগবান। পরিতুষ্ট হয়ে সেই মহামুনিবরে, করিলেন আলিঙ্গন নিজ চারি করে। বলিলেন তুষ্ট হয়ে ওহে তপোধন, তব তপে অতি তুষ্ট হইল মম মন। তোমার পবিত্র স্তব শুনিয়া শ্রবণে, হইলাম অতি প্রীত কহি তব স্থানে। তবে কহিলেন হরি ওহে মুনিবর, যাহা চাহ দিব তব অভিমত বর। প্রভুর আশ্বাস বাক্য করিয়া শ্রবণ, পুলকিত হইলেন মহাতপোধন। পতিত হইল তবে হরি পদতলে, ভক্তি ভাবে মৃকুণ্ড শ্রীহরিরে বলে। দেবদেব জগন্নাথ ওহে ভগবান, কৃতার্থ হইয়া করি তোমারে প্রণাম। জনম সফল মম হইল এতদিনে, সার্থক তপস্যা মম জানিলেম মনে। অধিক বলিব কিবা ওহে নারায়ণ, পুণ্যহীন নাহি পাই তোমার দর্শন। আমি কিন্তু স্বল্প পুণ্য করিয়া অর্জন, দর্শন পাইনু তবে ওহে নারায়ণ। কি সৌভাগ্য আছে প্রভু ইহা হতে আর, হইনু চরিতার্থ প্রভু ওহে শারদ সার। যাহারে হেরিতে নাহি পায় দেবগণ, শ্রুতির ভাগ্যেতে যাহা না ঘটে কখন। তাহারে সচক্ষে আজি হেরিনু দর্শনে, কিবা ফল ইহাপেক্ষা আছে এ ভুবনে। সদাচাররত যত ভক্ত নিকর, সমদর্শী যোগীগণ যোগেতে তৎপর। নাহি পায় যাহারে হেরিতে কদাচন, সে পরম ধন আজি করিনু দর্শন। তাহার অপেক্ষা আর কিবা আছে বল, জনম জীবন মোর হইল সফল। জিতেন্দ্রিয় জিতাহার তাপসের গণ, যারে না হেরিতে কভু হইল সক্ষম। মহাত্মাগণের ভাগ্যে চরণ যাহার, দর্শন ঘটে নাই যিনি শারদ সার। অকিঞ্চন হয়ে আমি সেই হেন রতনে, করিনু দর্শন আহা কি সৌভাগ্য মনে। অকিঞ্চন হয়ে আমি সে হেন রতনে, করিনু দর্শন আহা কি সৌভাগ্য মনে। ওহে প্রভু নারায়ণ করি নিবেদন, মনোবাঞ্ছা পূর্ণ মম হইল এখন। পুণ্যহীন ব্যক্তিগণ ওহে জনার্দন, স্বপ্নেতে যারে নাহি পায় দর্শন। অকিঞ্চন হয়ে আমি তপস্যার বলে, সেই ধনে হেরিলাম বহু ভাগ্য ফলে। মহাপাপী জন যাহা করিয়া শরণ, লভয়ে পরম পদ বিদিত ভুবন। ভবার নবতরী রূপে সেই পদ আমি, চক্ষেতে হেরিনু আজি দেব অন্তর্যামী। আহা কি সৌভাগ্য মম ওহে জনার্দন, জগদেব দেব তুমি অধম তারণ। আমার সকল আশা ত্যাজি ওহে হরি, সফল হইল তোমা নমস্কার করি। তার পদ পুরো ভাগে করি দর্শন,
হইনু চরিতার্থ আজি ওহে ভগবন, প্রার্থনা তোমার পাশে কিবা আছে আর, তোমার চরণে মম কোটি নমস্কার। পুণ্যবান মৃকুণ্ডর অমিয় বচন, শ্রবণ করিয়া তুষ্ট হয়ে নারায়ণ, কহিলেন শুনো তবে ওহে মহামতি, কহিলে যে সব কথা প্রকৃত ভারতী, তব বাক্যে অতি তুষ্ট হইনু তপোধন, সফল হইবে তবে আমার দর্শন। পণ্ডিতেরা এই মতো বলেন বদনে, তুষ্ট হয়ে নারায়ণ নিজ ভক্তজনে, আত্মীয়তা ফুল্ল মনে করেন স্বীকার, মিথ্যা নাহি হয় তাহা ওহে গুণাধার। আমার পরম ভক্ত হও তপোধন, শাস্ত্রের প্রতিজ্ঞা আমি করিব পালন। জন্ম লব পুত্র রূপে জানিবে তোমার, সে পুত্র হইবে যেন স্বরূপ আমার, দীর্ঘজীবী গুণযুত হইবে নন্দন। আর এক কথা বলি করহ শ্রবণ, যাহার বংশেতে হবে জনম আমার, সে কুল লোভিবে মোক্ষ ওহে গুণাধার। তুষ্ট আমি হই ঋষি যাহার উপর, সে কি না পেতে পারে সংসার ভিতর। আমার পরম ভক্ত হয় যেই জন, আমার কথায় রত থাকে সর্বক্ষণ, করেন নিত্য ধ্যান হৃদয়ে আমারে, সকুলে অচ্যুত রূপী সেই গুণাধারে। আমার কারণে কর্ম করে যেই জন, আমাতে নিবিষ্ট সদা যে জনের মন, যে জন করে সদা প্রণাম আমার, সকলে অচ্যুত রূপী সেই গুণাধার। তোমার তপেতে শুনো ওহে তপোধন, পরম সন্তুষ্ট মোর হইয়াছে মন, সেই হেতু সুনিশ্চয় কহিনু তোমারে, পুত্র রূপে জন্ম লব তোমার আগারে। এত বলি ভক্ত প্রিয় প্রভু জনার্দন, মৃকুণ্ডর শিরে হস্ত করিল অর্পণ, সর্বদেহ স্পর্শ তার করিয়া সাদরে, তিরোহিত হইলেন সেই বরাবরে। মৃকুণ্ড হরিরে নতি করিয়া তখন, আনন্দেতে আশ্রমেতে করিল গমন। সুধা মাখা হরি কথা শুনিলে শ্রবণে, মুক্তি পান সেই নর জানিবে অন্তিমে। হরি সর্বসার হয় জগতের ধন, হরি বিনা ভবে আর নাহি কোনো জন। পরম বান্ধব তিনি গুণের আধার, ভব নদী সেই জন করে পারাপার। নারদ পুরাণ কথা তত্ত্বময় অতি, শ্রীকবি রচিল কৃষ্ণ পদে রাখিমতি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।